সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে। ডাক্তাররাই বলছিলেন যে লাশ তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো সময় পুলিশ এসে নিয়ে গেলে তখন আমরা পরবর্তী লাশ নাও পেতে পারি। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে যতটুকু প্রমাণ সংগ্রহ করা সম্ভব আমাদের নিজের উদ্যোগেই আমরা সংগ্রহ করা শুরু করেছি, যেহেতু প্রশাসন প্রথমে পুরোপুরি অকার্যকর অবস্থায় ছিল, তাই নিজ উদ্যোগে সব ধরনের ফুটেজ এগুলো কালেক্ট করার লেগেছে। এই একটু আগে আমি জাস্ট আধা ঘন্টা আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পুরোপুরি দিয়ে দিয়েছি। সেই ভিডিওতে পুরোপুরি উল্লেখ আছে যে পুরো ঘটনার একবারে পরিপূর্ণ ভিডিও ফুটেজ আছে। সো যেখানে ভিডিও ফুটেজ আছে তারপরের কাজটুকু তো অ্যাটলিস্ট আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি। যেখানে এই ফুটেজ কালেক্ট করা আমাদের দায়িত্ব ছিল না, প্রশাসনেরই ছিল, কিন্তু তারপরেও আমরা নিজেদের ব্যক্তি উদ্যোগেও করেছি। কিন্তু এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেন্সিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য, শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া। আর এর সাথে আমরা আরও কিছু কথাও বলতে চাই। আপনারা যদি চান আমি ভিডিওটা এখন প্লে করতে পারি, অরিজিনাল ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমি বর্ণনা করতে পারি। ঠিক আছে, এখন অভিযোগের বিষয়ে আসি। আমরা অভিযোগ করেছি বেসিক্যালি তার পুরো ঘটনাটি দিয়ে, যে আমরা তার হত্যাকাণ্ডের জন্য অভিযোগ দায়ের করে যাচ্ছি। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছেন এবং তিনিও সে ব্যাপারে একেবারে সম্মত হয়েছেন যে আমরা এখন কোনো নাম আমরা দেইনি, আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি। তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে, যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণ সহ আসা উচিত। যে কারণে আমরা কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে এবং আমরা আশা রাখি এই সরকার এবং এই ট্রাইব্যুনাল আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে। আপনার প্রথম প্রশ্নের উত্তর দেই। আপনি যেটা বলছেন যে সুপিরিয়র প্রাইম মিনিস্টারের কাছে যায়, সেটা আমরা আসলে সবাই জানি। এখানের বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত, এটা আমরা আসলে সবাই জানি, কিন্তু তথ্য প্রমাণের কারণে তো আসলে সেই পর্যন্ত কি যাওয়া সম্ভব হয়? আমার মনে হয় না সম্ভব হয়, কারণ বিচার প্রক্রিয়াতে আপনার এভিডেন্সেস, প্রমাণাদি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই এভিডেন্স তো আমার লাগবে। আমি যদি সেই এভিডেন্স ছাড়া আমরা যদি সে জায়গাতে যাই, আমার মনে হয় না এই বিচার প্রক্রিয়া তখন আরও বাধাগ্রস্ত হবে। যারা আছেন তারা অনেকেই এই বিভিন্ন দলের সাথে জড়িত, তো আমরা চাই না যে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক, যাতে আমরা ন্যায় বিচার পাই, সেজন্য আমরা এইভাবে চেয়েছি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল 18ই জুলাইয়ের কথা। 18ই জুলাইতে মুগ্ধ ইন্তেকাল করার পরপরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জাস্ট 10 কদম দূরে ছিল হসপিটাল এবং ডাক্তার তাকে স্পট ডেড ঘোষণা করেন। তো সেখানে আমাদের পুলিশি বাধার মধ্যেও পড়তে হয়েছে, যে ডাক্তাররাই বলছিলেন যে লাশ তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো সময় পুলিশ এসে নিয়ে গেলে তখন আমরা পরবর্তী লাশ নাও পেতে পারি। সেই জন্য আমরা সেখান থেকে ডেথ সার্টিফিকেট নিয়েই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় নিয়ে যাওয়া হয়েছে এবং কবরস্থ করার জন্য আমরা যেখানে কবর দিয়ে চেয়েছিলাম সেখানেও সম্ভব হয়নি, কারণ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম দরকার ছিল। কিন্তু তখন আমরা পুলিশের থানায় গিয়েছি এনওসি নেওয়ার জন্য, তখন তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তাদের এখন কোনো ধরনের পারমিশন নাই যে কলমের একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য, যে কারণে আমরা এনওসিটাও নিতে পারিনি। পরবর্তীতে যেখানে ওই ধরনের এনওসি বা পোস্টমর্টেম লাগে না সেই ধরনের কবরস্থানে আমরা ইসলামী শরীয়ত মোতাবেক আমরা কবরস্থ করেছি। মৃত্যু নিয়ে একটা বিতর্ক ছিল যে এই মুগ্ধর যেই গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে, বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি। আমরা যে তথ্য প্রমাণাদি কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণাদির ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে এবং এটা আমরা স্পষ্ট করেছি। যেই ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে।